আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো এবং সুরক্ষিত আছো। তো আজকে ক্লাসের শুরুতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি রুমা আক্তার ভুঁইয়া, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, হাজী আব্দুল হেকিম ভুঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, কাকালচেও, আজবেরিগঞ্জ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর একটি ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাবো তা হচ্ছে ভূগোল ও পরিবেশ, এবং আজকের অধ্যায় হচ্ছে চতুর্দশ অধ্যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগী হও। বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ, তা তোমরা অবশ্যই জানো। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ। তো শিক্ষার্থীরা আসো, আজকে পাঠ শিরোনামটা আমি বোর্ডে লিখে দিই, লক্ষ্য করো তোমরা। আজকে পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো শিক্ষার্থীরা, আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে দুর্যোগ কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ মোকাবেলা স্থানে জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ওই জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবারও লক্ষ্য করো, একটু মনোযোগী হও। আমি বলছি দুর্যোগটা কি, এই বিষয়টা তোমাদেরকে আমি এখন ধারণা দিচ্ছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায়, জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ওই জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা দুর্যোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো, তাই না শিক্ষার্থীরা? তো এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, বাংলাদেশে বিভিন্ন ধরনের দুর্যোগ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা। তো আমি এখন তোমাদেরকে বন্যা নিয়ে এখন আলোচনা করবো। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম হলো কি? বন্যা। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম, যা তোমরা জানো। প্রকৃতপক্ষে কোনো এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধিত হয়, তাকে বলা হয় বন্যা, তাই না শিক্ষার্থীরা? আমি আবারও বলছি, লক্ষ্য করো তোমরা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। প্রকৃতপক্ষে কোনো এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয়, তাহলে বন্যা হয়েছে ধরা হয়, তাই না শিক্ষার্থীরা? তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, বন্যার কারণ মানে কি কারণে বন্যা হয়, এই বিষয়টা আমরা এখন জানবো।
লক্ষ্য করো শিক্ষার্থীরা, বন্যার কারণ। বন্যার কারণ হিসেবে আমরা প্রথমে আমরা দুইটা কারণ ধরতে পারি। একটি হচ্ছে কি প্রাকৃতিক কারণ, আর অপরটি হচ্ছে কি মানব সৃষ্ট কারণ। প্রথমটা কি বলতো শিক্ষার্থীরা? প্রথমটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং দ্বিতীয়টা হচ্ছে কি মানব সৃষ্ট কারণ। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি প্রথমে কি প্রাকৃতিক কারণগুলা বর্ণনা করছি। লক্ষ্য করো, প্রথমটা কি উজানে প্রচুর বৃষ্টি, 2 নম্বর আসছে ভৌগোলিক অবস্থান, 3 নম্বরে আসছে মৌসুমী জলবায়ুর প্রভাব, 4 নম্বরে আসছে মূল নদীর গভীরতা কম, এবং 5 নম্বরে লক্ষ্য করো শিক্ষার্থীরা শাখা নদীগুলোর পলি দ্বারা আবৃত, এবং 6 নম্বরে আসছে হিমালয়ের বরফ গলা পানি প্রবাহ, এবং লক্ষ্য করো শিক্ষার্থীরা বঙ্গোপসাগরের তীব্র কি জোয়ার ভাটা। তারপরে আসছে শিক্ষার্থীরা ভূমিকম্প। শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা যে এই যে কারণগুলো আছে এটা হচ্ছে কি প্রাকৃতিক কারণ। তো আশা করি তোমরা প্রাকৃতিক কারণগুলা সুস্পষ্ট ধারণা পেয়েছো। এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা মানব সৃষ্ট কারণ। আমি তোমাদেরকে মানব সৃষ্ট কারণগুলা বলছি, তোমরা ফলো করো। মানব সৃষ্ট কারণের মধ্যে প্রথম হচ্ছে নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন। তারপরে আসো শিক্ষার্থীরা গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তারপরে আসো অন্যান্য নদীর নির্মিত বাঁধের প্রভাব, এবং 4 নম্বরে আসো অপরিকল্পিত নগরায়ন। এইগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে তোমার মানব সৃষ্ট কারণ। তো শিক্ষার্থীরা আমরা প্রাকৃতিক কারণও জানতে পারলাম এবং কি মানব সৃষ্ট কারণও জানতে পারলাম। আশা করি তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করলে তোমরা সঠিক উত্তর দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন জানবো বন্যার শ্রেণী বিভাগ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা এখন কি জানবো? আমরা এখন জানবো বন্যার শ্রেণী বিভাগ। বন্যার শ্রেণী বিভাগ। বন্যার শ্রেণী বিভাগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু চার্ট আকারে বোর্ডে এঁকে দেখাচ্ছি, তোমরা মনোযোগী হও। তাহলে কি তোমরা বিষয়টা একবারে তোমাদের কাছে কি স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগী হও। প্রথমে কি আসছে? প্রথমে আসছে তোমার বন্যা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথমে আসছে বন্যা। তারপরে কি আসছে? লক্ষ্য করো শিক্ষার্থীরা মৌসুমী বন্যা এবং জোয়ার ভাটাজনিত বন্যা। মৌসুমী বন্যা। এরপর এটা কি লক্ষ্য করো শিক্ষার্থীরা? জোয়ার ভাটা জনিত বন্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ? লক্ষ্য করো। তো মৌসুমী বন্যাকে আমার কয় ভাগে ভাগ করা যায়?
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো বোর্ডে প্রথমটা কি ঋতুভিত্তিক। এই প্রথমটা হচ্ছে কি বলতো শিক্ষার্থীরা, প্রথমটা হচ্ছে তোমার ঋতু ভিত্তিক। লক্ষ্য করো তোমরা, প্রথমটা কি আসছে, প্রথমটা আসছে ঋতু ভিত্তিক, তারপরে আসছে বিস্তৃতি ব্যাপক। তারপরে কি আসছে শিক্ষার্থীরা, বিস্তৃতি ব্যাপক। লক্ষ্য করো শিক্ষার্থীরা, তারপরে কি আসছে, ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতির পরিমাণ বেশি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তারপর আসছে পানির হ্রাস বৃদ্ধির গতি ধীর। বৃদ্ধির গতি কি ধীর। সুপ্রিয় শিক্ষার্থীরা, মৌসুমী বন্যাটাকে আমরা কয় ভাগে, তখন প্রথমে কি ঋতুভিত্তিক, তারপরে পরেটা আসছে বিস্তৃতি ব্যাপক, তারপরে আসছে ক্ষতির পরিমাণ বেশি, এবং সর্বলাস্ট কি আসছে পানির হ্রাস বৃদ্ধির গতি ধীর। তো শিক্ষার্থীরা আসো, বন্যাটাকে আমরা কি কয় ভাগে ভাগ করতে পারি, লক্ষ্য করো শিক্ষার্থীরা। আকস্মিক বন্যা, তারপরে কি আসছে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পানির হ্রাস বৃদ্ধির দ্রুত গতি। পানির হ্রাস বৃদ্ধি কি দ্রুত গতি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বৃদ্ধির দ্রুত গতি। তারপরে লক্ষ্য করো শিক্ষার্থীরা, পার্বত্য এলাকায় দেখা যায়। পার্বত্য এলাকায় দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, পার্বত্য এলাকায় দেখা যায়। তারপরে আসো জোয়ার ভাটা জনিত বন্যা। জোয়ার ভাটা জনিত বন্যাটা কিরকম লক্ষ্য করো, এখানে আসছে স্বল্প স্থায়ী। স্বল্প স্থায়ী। লক্ষ্য করো শিক্ষার্থীরা, সাধারণ উচ্চতা সাধারণ উচ্চতা 3 থেকে 6।
লক্ষ্য করো শিক্ষার্থীরা। তারপরে কি আসছে? অমাবস্যা ও পূর্ণিমা বন্যার রূপ ভয়াবহ। অমাবস্যা বা কি পূর্ণিমায়, অমাবস্যা বা পূর্ণিমায় কি বলতো শিক্ষার্থীরা? বন্যার রূপ ভয়াবহ। বন্যার রূপ ভয়াবহ। বন্যার রূপ কি? ভয়াবহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বন্যাটাকে কি আবার কি তিনটা শ্রেণীতে ভাগ করা হলো? আকস্মিক বন্যা, তারপরে আসছে পানির হ্রাস বৃদ্ধির দ্রুত গতি, এবং পরেরটা আসছে পার্বত্য এলাকায় দেখা যায়। আর এদিকে আসো, জোয়ার ভাটা জনিত বন্যাটা কি স্বল্পস্থায়ী, সাধারণ, উচ্চতা 3 থেকে 6, এবং অমাবস্যা বা পূর্ণিমায় বন্যার রূপ ভয়াবহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বন্যা শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছ, তোমাদের বোধগম্য হয়েছে। এখন আমরা জানবো বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বন্যা নিয়ন্ত্রণে আমরা কি করব এই বিষয়টা আমরা এখন জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগী হও। আমরা কি জানবো শিক্ষার্থীরা বলো তো? আমরা জানবো বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বন্যা নিয়ন্ত্রণ কি বলতো শিক্ষার্থীরা? ব্যবস্থা। হ্যাঁ, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শিক্ষার্থীরা, সাধারণ ব্যবস্থাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লক্ষ্য করো। সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি করা, মানে এরকম বসতি তৈরি করতে হবে যেটা কি সহজে স্থানান্তর করা যায়। তারপরে শিক্ষার্থীরা লক্ষ্য করো, নদীর দুতীরে ঘন জঙ্গল সৃষ্টি করা। নদীর দুতীরে আমরা কি করব? ঘন জঙ্গল সৃষ্টি করব, যাতে করে কি বন্যায় কোনো ক্ষতিগ্রস্ত যেন না হয়, সেই জন্য আমরা কি নদীর দুতীরে ঘন জঙ্গল সৃষ্টি করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি 3 নম্বরে আসছি, নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি 3 নম্বরে কি বলছি? নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা। এবং 4 নম্বরে আসছি কি শিক্ষার্থীরা? বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন। বন্যা হওয়ার কি পূর্বে যে সতর্কীকরণ আছে এগুলা কি উন্নয়ন সাধিত করতে হবে। তারপর লক্ষ্য করে শিক্ষার্থীরা, পুকুর, নালা, বিল প্রভৃতি খনন করা এবং সেচে পানি সংরক্ষণ করা। বুঝতে পেরেছি শিক্ষার্থীরা? আমি আবার বলি, পুকুর, নালা, বিল প্রভৃতি খনন করা এবং সেচে পানি সংরক্ষণ করা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 6 নম্বরে কি দিলাম? প্রতি বছর বন্যা মোকাবেলার জন্য সরকারিভাবে স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। প্রতি বছর বন্যা মোকাবেলার জন্য সরকারিভাবে স্থায়ী প্রশাসন কাঠামো গড়ে তোলা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমাদের পাঠ্য বইটা যদি তোমরা মনোযোগ সহকারে একটু পড়ো, তাহলে কি তোমরা একবারে ক্লিয়ার হবে যে এখানে তোমার বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ের 209 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে। শিক্ষার্থীরা, তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে পড়াশোনা করবে, আশা করি তোমরা সঠিকভাবে উত্তরগুলো দিতে পারবে। তো এই করোনাকালীন মুহূর্তে শিক্ষার্থীরা আমরা বাসায় থাকবো, এবং বাসায় থেকে আমরা যে অনলাইন ক্লাসগুলো আছে এগুলোর সাথে থাকবো, এই অনুষ্ঠানে পড়াশোনা করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো। তো শিক্ষার্থীরা, আমি আগামী ক্লাসের জন্য তোমাদেরকে একটু বাড়ির কাজ দিই। তো খাতা কলম নিয়ে তোমরা আমার সামনে
বসো এবং আমি যা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি তা তোমরা খাতায় উঠাও। বাড়ির কাজ দিচ্ছি, লক্ষ্য করো শিক্ষার্থীরা। বাড়ির কাজ, সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি বাড়ির কাজ হিসেবে তোমাদের দিচ্ছি বন্যা মোকাবেলায় তোমার করণীয় কি। বন্যা মোকাবেলায় তোমার করণীয় সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খাতায় উঠিয়েছ বন্যা মোকাবেলায় তোমার করণীয় কি, তুমি কি করবে। তো তোমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আজকের মতো ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।